কি শুরুতে কিছুই বুঝতে পারলে না তোমরা? আমি বলছি কি হচ্ছিল। সেদিনকে হচ্ছিল সঙ্গীতের ডান্স প্র্যাকটিস, মানে আমরা ভেবেছিলাম একটা খুব সুন্দরভাবে ডান্স পারফরমেন্স করব সবাই মিলে। তাই ভাই বোন দিদি সবাই মিলে ডান্স প্র্যাকটিস করা চলছিল আমাদের এখানে। আর এখন হচ্ছে দাদাকে আইবুড়ো ভাত খাওয়ানোর সময়, মানে বিয়ের আগের দিনকে যে আইবুড়ো ভাত খাওয়ানো হয় সেটাই খাওয়াবো। যদিও বা আমাদের এই নিয়মটা নেই, শুধুমাত্র ভিডিওর জন্যই এই নিয়মটা করা। তাই আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম এইখানটা ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে। আর এই যে দাদার সব প্লেট সাজানো হয়ে গেছে, সবাই জড়ো হয়ে গেছি। দাদাকে কিন্তু এই আইবুড়ো ভাত যখন আমি ঘরে খাইছিলাম, এই কুর্তাটা কিন্তু দাদাকে আমি দিয়েছিলাম। তখন আমাকে দাদা বলেছিল এম সাইজ নিবি, আমি এম সাইজই নিয়েছিলাম। কিন্তু বেচারা আইবুড়ো ভাত খেতে খেতে এতটাই ফুলে গেছে যে প্রচণ্ড পরিমাণে টাইট হচ্ছিল কুর্তাটা। এখানে মা আশীর্বাদ করছিল দাদাকে। আইবুড়ো ভাতটা প্রথমে মাই মুখে তুলে দেবে। এখানে মায়ের চোখটা একটু ছলছল হয়ে গেছে। এখানে এবার একটা কথা বলি, কিছু কিছু মানুষের ধারণা যে ছেলের বিয়ে হয়ে যাচ্ছে, ছেলে পর হয়ে যাচ্ছে, ওই জন্য হয়তো মাদের চোখে জল আসে। আমি আমার মায়ের কথাটা বলতে পারি, বাকি মাদের কথাগুলো আমি বলতে পারবো না। এখানে মায়ের চোখে জল আসার একটা কারণ আছে। ছোটবেলায় যখন দাদা হয়েছিল, দাদা তখন খুবই ছোট হয়েছিল। ডাক্তার বলেছিল এই বাচ্চা বেশি দিন বাঁচবে না। কিন্তু দেখো সেই ছেলেরই আজকে বিয়ে হচ্ছে। কোথাও গিয়ে আমিও কেঁদেছিলাম। হ্যাঁ, কান্না আসে, অবশ্যই কান্না আসে এই জায়গাটাতে। শুধু মায়ের না, আমার এসছে, বাবার এসছে, সবারই এসছে। সেটা কন্যা সন্তান হোক বা পুত্র সন্তান হোক। যখন বাবা মারা দেখে না তাদের সন্তানদেরকে বিয়ের সাজে বা বিয়ে করতে যাচ্ছে, তখন একটু হলেও চোখ দিয়ে জল আসে। হ্যাঁ, ছেলেকে হারিয়ে ফেলবার চোখ দিয়ে জল আসে না, সেটা যেটা আসে সেটা হচ্ছে ইমোশনালি, যে ছেলেকে ছোট থেকে বড় করেছি, দেখো ছেলে আমার বিয়ে করতে যাচ্ছে, ঘরে নতুন টুকটুকে বউ আসবে বা মেয়ে আসবে। এবার থেকেই তো ফ্যামিলি মেম্বারগুলো একটু একটু করে বাড়বে বলো। এখানে আমরা সবাই ভীষণ খুশি, তো সবাই মিলে দাদার সাথে ছবি তুলেছিলাম। এখানে মা একটু ইমোশনাল হয়ে আছে, বাবাকে পাওয়া যাচ্ছিল না। তারপরে বাবাকে প্রীতম ধরে বেঁধে নিয়ে আসে, মানে ফোন করে নিয়ে আসে যে তুমি আসো, তোমাকে থাকতে হবে। তারপরে বাবা কিন্তু আশীর্বাদটা সেরে ফেলে এখানে। বাবাও কিন্তু এখানে একটুখানি ইমোশনাল হয়ে যাচ্ছিল, কারণ ছেলের বিয়ে হতে চলেছে। সব কিছু নিয়ে নেগেটিভ ভাবলেই নেগেটিভ ভাবা যায়, কিন্তু এটাকে যদি পজিটিভভাবে দেখো তাহলে বলবো অর্ক যখন বড় হবে, অর্ক যখন বিয়ে হবে, তখন আমিও কাঁদবো। কেন কাঁদবো জানো তো? কারণ আমরা মা বাবারা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ করি, সবাই করি, শুধু তুমি বলে না, আমি বলে না, প্রত্যেকটা মা বাবাই কিন্তু কষ্ট করে মানুষ করে এই দিনটা দেখার জন্যই কিন্তু। তো এখানে আমরা কিন্তু একটা ফ্যামিলি ফটো তুলছিলাম। এখানে আমাকে অনেকেই কটাক্ষ করে বলেছিল শাড়ি কেন পরনি। আমার দাদাও বলছিল শাড়িটা তো পরতে পারতিস, ভালো লাগতো। কিন্তু সত্যি কথা বলতে আমি কিছুক্ষণ আগেই বাড়ি থেকে এসেছি, আর তার আগে কিন্তু একটা ইঞ্জেকশন নিয়ে এসেছি, আর কোমরখানা বেশ ফুলে আছে, তাই ওই গুজে গুজে শাড়ি সত্যি পরতে পারিনি। তাই জানি তোমাদের খুব খারাপ লেগেছে। শাড়ি পরলে হয়তো একটু বেশি ভালো লাগতো, কিন্তু কি আর করা যাবে, বাকি দিনগুলো অবশ্যই শাড়ি পরেই কাটাবো। না না, এখনো সব গেস্ট আসেনি, সত্যি কথা বলতে এখনো অনেক গেস্ট আসা বাকি আছে। তো এখানে অর্ককে পাশে বসিয়ে খাওয়ানো চলছিল। অর্ককে সবাই রাগাচ্ছিল, যেন পালাচ্ছিল অর্ক। এটা দাদাদের সোসাইটির নিচে না একটা বড় করে প্যান্ডেল করা হয়েছিল। আর এই হলো মন্টু নাপিত, মানে মন্টু কাকু। ইনি কিন্তু আমাদের গ্রামের বাড়িরই, মানে ওখান থেকে সবাইকেই নিয়ে আসা হয়েছে। পুরোহিত বলতে পারো, মানে নাপিত সব কিছুই আনতে হয়েছে, আমাদের থাকতে হয়, এগুলো রাখতে হয়। তো এখানে হচ্ছে ছাদনাতলার ইয়েটা, মাটিটাকে ভালো করে গুলে এখানে ছাদনাতলা বানানো হচ্ছে। বাড়িতে বিয়ে করলে কিন্তু এইভাবে পেপার দিয়ে বা কোনো রকমভাবে ছাদনাতলা বানানো হতো না, সুন্দর করে মাটির প্রলেপ দিয়ে সুন্দর করে বানানো হতো। কিন্তু যেহেতু এই প্যান্ডেলটা বেশি দিন রাখা যাবে না, তোমরা বুঝতেই পারছো, ফ্ল্যাটের এখানে তো সব কিছু পারমিশন পাওয়া যায় না। যেমন গান বাজানোটা পারমিশন পাওয়া যায়নি, তাই গান বাজাতে পারা যায়নি। খুব আস্তে আস্তে মাঝে মাঝে সকাল দিকে গান বাজানো যাচ্ছিল, বাট রাতের দিকে একদমই মানা ছিল, তাই সেই কারণে গান টান বাজানো হয়নি খুব একটা। তাই বিয়েবাড়ি ফিলটাও খুব কম আসছিলো। তবে হ্যাঁ, ঘরের মধ্যে খুব গান বাজিয়ে নেচেছি, আনন্দ করেছি, সবই করেছি। রিসেন্টলি আমি যেটা দেখছি, যখনই ছেলেদের বিয়ে হতে যাচ্ছে মারা একটু কাঁদছে, তখনই মাদেরকে কটাক্ষ করে বলা হচ্ছে ছেলে পর হয়ে যাবে, তো ওই জন্য হা হা করে কাঁদছে। আচ্ছা, একটা কথা বলি, মা তো মাই হয়, সেটা কন্যা সন্তানের মা হোক বা পুত্র সন্তানের মা হোক। এইভাবে সবসময় যদি টার্গেট করা হয়, তাহলে যে কোনো মানুষই কিন্তু খারাপ হয়ে যায়, জানো তো। আর সেই নেগেটিভগুলোর মাঝে যদি একটা পজিটিভ পাও, সেই পজিটিভটাকে ধরে রাখার চেষ্টা করো, দেখবে ভালো হবে। এখানে আমি হাঁড়ির পায়েস চেঁচে খাচ্ছি, কারণ পায়েস চেঁচে খাওয়ার টেস্টটাই আলাদা। আর এখানে চলছিল আমাদের নাচের প্রোগ্রাম। হ্যাঁ, নাচ প্র্যাকটিস করা চলছিল আমাদের। শুরু হয়ে গেছে।
যে ছোট্ট মেয়েটাকে দেখছো, যে মানে যাকে দেখে আমি নাচ শিখছি, সে হচ্ছে কিন্তু আমার ছোটদির মেয়ে। খুব ভালো নাচ করে জানো তো, ওকে দেখে দেখেই নাচগুলো করছিলাম আমরা। মানে বলতেই পারো আমরা নাচের কিছু নটাও জানি না। তো এখানে নাচটা করার চেষ্টা চলছিল। এত গরম করছিল নাচ করার পর যে সোয়েটার খুলে দিয়েছি, ভীষণ গরম লাগছিল। বাকি সবাই দর্শক হিসাবে দেখছিল। সত্যি কথা বলতে এখানে প্রীতম আমি অনেক ডান্স প্র্যাকটিস করেছিলাম, কিন্তু প্রীতম লাস্ট পয়েন্টে গিয়ে বলছে আমার লজ্জা করছে, আমি নাচ করব না। ব্যাস হয়ে গেল। আমি আর কি করব, আমি কিছু খুঁজে পেলাম না, তাই সবার সাথে ভাবলাম নাচটা প্র্যাকটিস করি, মানে যতটুকু আর কি পারা যায় গোজা মিল। এখানে কিন্তু বৌদিদেরকেও ছাড়িনি, মানে সব বৌদিদেরকে ধরেও নাচ প্র্যাকটিস করা হয়েছিল, সবাই প্র্যাকটিস করছিলাম আর কি। আর এখানে আমরা কি করছিলাম ঠিক আমরা নিজেও জানি না। আর সব থেকে বড় কথা হচ্ছে অর্কর ডান্সটা দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল। অর্ক কিছু পারুক না পারুক ঝাঁপিয়ে যাচ্ছে কন্টিনিউ। আর এখানে আমরা চেষ্টা চলছিল, আমরা তো নাচ পারি না, তাই আমরা ভাবছিলাম এরকম করেই নাচটা করব, কারণ সবাই ভালো নাচ করছিল, আমি একমাত্র ঠিকঠাক করে নাচ করতে পারছিলাম না। তাই ভাবছিলাম এইভাবেই নাচটা করে দিলে কেমন হয়। সব থেকে বেশি এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমি হেসেছি। নিচে বসে দেখো হাত পা নাড়া মহিলাগুলোকে দেখে হাসি পাচ্ছে আমার। তার কারণ হচ্ছে ওরা উঠে নাচ করবে না, ওরা বসে নাচ করবে। এটা কিন্তু আমার দিদি হয় সবাই। হ্যাঁ, যে যা পাচ্ছ করো। সুন্দর আছে। বল তো মা কই, মা কই, তো মা দাদা এসে দাদা এসে নাচ টাচ করে খুব হাঁপিয়ে গেছিলাম, তাই বাবা ভেজ পকোড়া বানিয়েছিল সবার জন্য। ভেজ পকোড়ার কফি খেয়েছি। আর বৃষ্টি এখন হলদির এখন সবকিছু আয়োজন করছে। না, আমার বড় মামি এটা পিষে দিয়েছে। বড় মামি পিষে দিয়েছে, বড় মামির বড় বউ এই চাচিটা রেডি করেছে, আমি শুধু ঝালছিয়ে দিয়েছি।
এটা বলবো না আমি করেছি। বাহ, খুব সুন্দর দেখতে লাগছে তো। আমি এটা কি এই কিছু না। করতে। ওই বাসিটা আমি নেব কাঁটার মতো লাগছে। এটা সিল করলে হবে না তো? কারণ তোমার হলুদ রেখে দিচ্ছি বাচ্চাতে। ঠাকুর মন্দিরে খুব সুন্দর লাগছে সাইজে। ও দেখতে বুদ্ধু আবার ঠাকুরের কাছে অমনি করতে নেই কি? এটা নষ্ট হয়ে যাবে না, বাইরে রাখবি। খাচ্ছি নেটওয়ালা খাচ্ছি কোথায় আছে? প্রায় রাতটা কটা বাজছে? এখন বাজছে 11:43। আমরা ভাই বোন এখন তত্ত্ব সাজাতে বসছে। আমরা তথ্য সাজাতে বসেছি। এই হচ্ছে তত্ত্ব সাজানো। আমি তো আইবুড়ো ভাতগুলো সব সাজিয়ে টাজিয়ে চলে গেছিলাম। তারপরে যে জিনিসটা বাকি ছিল সেটা হচ্ছে নামগুলো লেখা, সূচিপত্রগুলো লেখা। এত ঘুম আসছিল, তারপরে এই সূচিপত্রটা করেছিলাম ভাইয়েতে আর আমাতে, আর ভুলভাল লিখেছিলাম। সত্যি কথা বলতে চোখের মানে ঘুমের ঘোরের মধ্যেই ভুলভাল লিখেছিলাম, যেটা পরবর্তীকালে গিয়ে বৌমনি এসে আমাদেরকে বলেছে যে সূচিপত্রটা কে লিখেছিল। আমি আর ভাই দুজন মিলে লিখেছিলাম, তাই বললাম আমরা লিখেছিলাম। আমাকে দেখে বলছে দুজনেই ডাল, দুজনেই ভুলভাল লিখে পাঠিয়েছে। এই যে এখানে সব তত্ত্বগুলো সাজানো হয়েছে না, সব নেই মধ্যে এখনো মাছ আসবে, একটা গোটা মাছ যায়, ফলের একটা ঝুড়ি সাজাতে হবে, আরও অনেক কিছু সাজাতে হবে। সেগুলো আজকে না কালকে সাজানো যাবে। এখানে আমি ফলটা সাজাচ্ছিলাম, কি কি ফল দিতে হবে মা বলে দিয়েছিল। তো এখানে ভাই আর আমি ফলটা সাজাচ্ছিলাম। এই যে ভাই একদিকে করছিল, আমি একদিকে করছিলাম, আর এইদিকে এত মজা হাসি চলছিল আমাদের যে আমরা কি করছি না করছি সেটা আমাদের কোনো হুঁশ জ্ঞান তাল ছিল না। আর চোখে ঘুমে দেখো এখানে আমরা কিন্তু দুজনেই ঘুমে ঢুলছি। মানে আমি তো ইঞ্জেকশনটা নিয়েই এসেছি, তো তারপরে আমাকে একটু রেস্ট নিতে হতো, যেটা আমি নিইনি। ওই একটা টায়ার্ডনেস ছিল। তো এখানে মজা করতে করতে সূচিপত্রগুলো, এই যে নামগুলো ভুলভাল লিখেছি। ভাই দুবার করে নামগুলো লিখছিল, ওইখানে দুবার করে নামগুলো কাটা করালাম, যে না আরে লেখা হয়েছে আগে, যে কটা লেখা হয়েছে সেগুলো কাট, আবার কেটে নতুন করে লেখা হলো। তো এখানে তারপরে সাহেবদা দাদাতে মিলে হাত লাগালো, কারণ আমার প্রচুর ঘুম আসলো। আমার চোখগুলো দেখেই বুঝতে পারছো, ভাইয়েরও চোখগুলো ঢুলে এসছে মানে ঘুমে। তো তারপরে আমি বললাম যে তোরা যা করছিস কর, আমি শুতে চললাম। কারণ কালকে একদম ভোরবেলায় উঠে অনেক কিছু রিচুয়ালস আছে যেগুলো করতে আছে। তো সেই কারণে আমি বললাম যে তোরা যেটা ভালো বুঝছিস কর, কারণ এইগুলোতে আমি না থাকলেও চলবে, কারণ ভাই লিখছে, ভাই লিখলেই হবে। তো এখানে দাদা নিজে একটু ফ্রেশ হতে গেছিলো রুমের মধ্যে, আর এখানে চেষ্টা করছিলাম গ্লু গানটা দিয়ে যদি করার। এখানে দেখো সব কিছু কালকে সকালের জন্য সাজানো আছে, কালকে সকালে উঠেই কাজে লাগবে এগুলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুখানি। বিয়ের ভিডিও পরপর আসতে চলেছে, একটা একটা করে পার্ট করেই আমি দেওয়ার চেষ্টা করছি। বাকিটা নাই কালকে দেখাবো তোমাদের।